দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির মেনা এলাকায় চাঞ্চল্যকর খুনের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। অভিযোগ, পরকীয়ার সম্পর্কের জেরে স্বামীকে খুন করল স্ত্রী ও তার প্রেমিক। ইতিমধ্যেই অভিযুক্ত স্ত্রী অনিমা দাস এবং তার প্রেমিক গোবিন্দ হালদারকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিশোর দাসের স্ত্রীর সঙ্গে পাশের বাড়ির বাসিন্দা গোবিন্দ হালদারের অবৈধ সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই স্বামীকে সরিয়ে দেবার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ। গতকাল সোমবার রাতে ফোন করে কিশোর দাসকে বাড়ির বাইরে ডাকা হয়। পরে এলাকাবাসী তাকে গলা কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ইতিমধ্যে অভিযুক্ত দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার পেছনে আরও কোনো যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 11টা বাজে ওর ভাই ঘরে এসে আমরা থাকি, আমাদের ওই পাকা ঘরে থাকি, আর দাদারা থাকে এই মাটির ঘরে। এখানে থাকে, থাকার পরে উনি কেন আমার ছেড়েছে লুঙ্গি পাল্টাবে বলে এখানটা সব লুঙ্গি আমরা এখন সারাদিন থাকি, শুধু রাতে আমরা ওখানে থাকি। তাই এখান থেকে এসে লুঙ্গি নেওয়াতে এসে তখন তখন দাদা ওখানটা হাঁটতেছে। তা মানে জিজ্ঞাসা করেছে যে রাতে কি করতেছি, বলেছে বলে বৌদি বাথরুমে গেছে, ওই জন্য দাঁড়াতে বলে তাইতে উঠেছি বলে তখন বাথরুমে গেছে। দাদা ওখানে দাঁড়িয়ে আছে দেখে উনি জিজ্ঞাসা করে পাকা ঘরে চলে গেছে। তার মধ্যে 12:30টার পর হবে কি 12:40 হবে এরকম বাজে, দেখি না আমাদের ফোনে আমার শ্বশুর ফোন করেছে। আমি ফোনটা তুলতে যাই, কোন সময় দেখি না আমার শাশুড়ি মা দেখি না গিয়ে ডাকতেছে, ও মেজেনুনো রে, মেজেনুনো ওট, বলে কি হয়েছে, বলে তো দাদার নাকি কে ফোন করেছে, করতে তো দাদা হচ্ছে কে ফোন নাকি বার হয়ে গেছে, তো দাদা ঘরে আসে না হেয়া বলতে চলে আসে। এসে চাদরে খোঁজামো তার আগে উনি এসে যে মেরেছে ওনার বউ মনায় এসে নাকি ছোট দেওয়ারের দেখেছে, শাশুড়ি সৌরাজ থাকে এখানটা নাই দেখেছে, বলে ও মা ও বা ওটা তোমার ছেলের হচ্ছে কে ফোন করতে উঠে চলে গেছে, কখন আমি ঘুমিয়ে পড়েছিলাম, তোমার ছেলে হচ্ছে কে আসে না, ও মা ওটো, ও ভাই দেওয়ারে নাই ডেকেছে, বলো ভাই ওটা তোমার দাদা আসেনি, বলছে দেওয়াল উঠে চাদরে খোঁজাখুঁজি করতেছে। আবার শাশুড়ি গিয়ে না ডেকে আনতে আমরা সব এই বাড়ি, তারপরে আসি আমি, আমার বাচ্চারা সব ওই বাড়ি ছিল বলে বাচ্চাদের নিয়ে এখানে আসি। বাচ্চাদের নিয়ে এখানে এসে যখন দেখি আমার শাশুড়ি রাস্তায় কাঁদতেছে, এরা খুঁজতে পায়নি, এইদিকে কোথায় খুঁজে পায়নি বলে মেন রাস্তায় এরা এইদিকে যাচ্ছিল। বলে কেন খুন হলো মনে হচ্ছে, কেন লোক মেরেছে বলতেছে, এইটা শুনতে পাচ্ছি সেখানে, তাহলে নিশ্চয়ই ওর ভিতরে কোনো গলদ ছিল, হয়তো এবারে ওদের মধ্যে হয়তো কোনো ফাঁকে ওই ঝাড় সঙ্গে মেরেছে বলতে যে দুজনে মিলে দিয়ে হয়েছে, হয়তো তার সঙ্গে কোনো খারাপ কাজ। তার সঙ্গে তারা কারা এখন কাকা সম্পর্কে কাকা হয়, সামনে বাড়ি, ঠিক আছে, কাকা সম্পর্কে হয়। সে খুন করেছে বলে অভিযোগ। হ্যাঁ, আমার স্বামী নির্দোষ, ঠিক আছে। আমি বিশ্বাস করতে পারছি না যে উনি ওই কাজ করেছে বলে। হ্যাঁ, আমার স্বামী ওরকম লোক নয় যে উনি ওরকম মার্ডার করবে। আর আমার কাছে ফোন, আমার কাছেই সন্ধ্যে থেকে আমার কাছেই ফোনটা ছিল, ওনার কাছেই ছিল না। আর উনি ঠাকুর বিসর্জনেই গেছিল, দু ভাই একসাথেই ঘরে এসে দুজনাই সব একসাথেই শুয়েছি। আর তারপরে চেঁচামেচি হতে সবাই উঠেছি একসাথে। আপনাদের সঙ্গে কোনো শত্রু, আগের শত্রুতা কোনো কিছু ছিল ওদের সঙ্গে? কোনো কিছু শত্রুতাই ছিল না, না 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 না, কোনো কিছুই সমস্যা ছিল না। তাহলে অভিযোগ উঠছে কেন? সেটা আমরা এবার কি করে বলবো বলো, সবাই তো আমাদের নামেই দোষ দিচ্ছে, আমার স্বামীর নামেই দোষ দিচ্ছে যে আমার স্বামী নাকি এই কাজটা করেছে। আপনার নাম? আমার নাম তনুশ্রী হালদার। বৌমা ডেকেছিল যে তোমার ছেলে কোথায় গেছে, আমার ছেলে 11 কোথায় যাবে বলে খোঁজাখুঁজি করলো। আর একটা ছেলেটা আমি পলাশ ডেকে খুঁজদিন, দেখা গেল আমার উপারে টুটি কাটা অবস্থা পড়ে আছে, মাথা খেয়ে পড়ে আছে। সেই মুহূর্তে গ্রামের লোক সব ছুটে চাঁদামিজ করছে, তারপর পুলিশ এনে চলে গেল। কাদের বিরুদ্ধে অভিযোগ? কাদের বিরুদ্ধে অভিযোগ? ওই যারা পুলিশ মার্ডার হয়ে গেছে, হাঁকাই করতে পুলিশেরও, পুলিশ নিয়ে চলে গেছে। যাদের দেখে সন্দেহ ছিল তার ধরে নেওয়া হয়েছে। কি নাম তার? একটা হচ্ছে গোবিন্দ হালদার, আর আমার বৌমা হচ্ছে অনিমা দাস। ঘটনা কি হয়েছে? কি এখানে হচ্ছে যে একটা ছেলে রাত্রিরে ওই 11টার দিকে মার্ডার করে দিয়েছে। কারা মার্ডার করলো? পাশে একজনের। কি অবস্থা দেখলেন আপনারা? মাথা কেটে দিয়েছে আর গলা কেটে দিয়েছে। ওই ছেলেটা কি এখানে এসেছিল? কোন ছেলেটা? যে মার্ডার হয়েছে এখানে স্থানীয় ছেলে। আচ্ছা, আর যে মারলো তার বাড়ি কোথায়? ওই স্থানীয়। কিসের জন্য মারলো মনে হচ্ছে কিছু? নারী ঘটনা।
বউ আর ছেলে মিলে মেরেছে। যে মরেছে তার নাম? কিশোর দাস। আর যে বসে যখন মাথায় করে মেরেছে ওই গানটা পড়ে গেছে, এবার ওই নাকে মাথায় রক্তটা পড়ে, আবার শুয়ে ফেলে দে, তারপর ওই টেনে ছুরি টেনে গেছে। কি ঘটনা কেন কাটলো মনে হচ্ছে? কেন কাটলো আবার আমি কি করে বলবো? এবার তোমার সঙ্গে কি সম্পর্ক আছে আমি কি করে না জানতে পারলে কি বলবো? আমাদের ঢিল মেরে কিচ্ছু হবে কি? যারা দুজনে আটক হয়েছে পুলিশের কাছে আর কারা? ওই তো বড় বৌমা আর ওই তুলসীরামের ছেলে ইয়ে বলে কি গোবিন্দ। কেন এদের দুজনকে আটক করলো কেন? আটক করলো কেন? পুলিশেরা যেটা ভালো বুঝেছে, ফোনে কল রেকর্ডিং করেছে, কজনের নাম উঠেছে সেইরকম ধরে এদের ছিল। না থাকলে এই ঘটনাগুলো হয় কি করে? কি বলবো, কাল বিসর্জন ছিল, আমরা সবাই ওখানেই ছিলাম, ভাসুর আমার স্বামী সবাই ওখানেই ছিলাম। আর আমি আগে আমার মেয়েকে নিয়ে চলে এসেছে, আগে মেয়ে কাঁদছিল বলে, তারপরে আমি এসেছি লাস্টে একা। তারপরে বিসর্জন হয়ে গেলে ওরা খাওয়া দাওয়া করে দুই ভাই একসঙ্গে এসছে। আমার স্বামী শুয়ে পড়েছে, আমার যা বাথরুমে গেছে দাঁড়িয়েছিল, আর ওরা চাবি টাবি শুয়ে পড়তে আওয়াজ হতে সবাই বেরিয়েছে, বেরিয়ে সব শুনছে যে ওই হয়েছে। এবার আমরা যেটুকু শুনেছি এইটুকুই আমরা জানি। কিন্তু অভিযোগ উঠছে আপনার ভাসুরের বিরুদ্ধে যে? এবার সেটা তো আমরা বলতে পারবো না। থানায় স্বীকার করেছে। সে আর আপনার বৌদি মিলে খুন করেছে? কেন খুন করলো? কেন খুন করলো সেটা আমি কিছু বলেনি, বললো ওরা দুজন মিলে খুন করেছে। আমার বৌদি স্বীকার করেছে আর ওই সেই ছেলেটাও স্বীকার করেছে। এদের কেউ অ্যারেস্ট হয়েছে? ওটাই থানায় আছে সব, অ্যারেস্ট করে নিয়ে গেছে, কি কোথায় থুয়ে দিয়েছে কি করেছে বলতে পারবো না। আপনার দাদার নাম? কিশোর দাস। আর যে মেয়েটার ধরেছে তার নাম? অনিমা দাস। নতুন বছর মানেই নতুন আশা, নতুন সঞ্চয় আর খাঁটি সোনার প্রতিশ্রুতি। তাই শুভ নববর্ষে চলে আসুন কাকিনাড়া ছোট শ্রীরামপুরে অবস্থিত আপনাদেরই বিশ্বস্ত প্রতিষ্ঠান মা সিদ্ধেশ্বরী জুয়েলার্স। 15 ও 16 এপ্রিল থাকছে বিশেষ সঞ্চয় উৎসব, কুপন অফার, এককালীন জমায় মজুরিতে 30% থেকে 50% পর্যন্ত ছাড়, আর প্রতিটি কুপনের সঙ্গে আকর্ষণীয় উপহার ও সোনার গয়না পাওয়ার সুবর্ণ সুযোগ। বিয়ে, অন্নপ্রাশন, পুজো পার্বণ বা ভবিষ্যতের গয়নার পরিকল্পনা সবকিছুর জন্যই এটাই সেরা ঠিকানা। মনে রাখবেন, এই অফার শুধুমাত্র 2 দিনের জন্য সীমিত। তাই আর দেরি নয়, আজই চলে আসুন মা সিদ্ধেশ্বরী জুয়েলার্স, ছোট শ্রীরামপুর, কাকিনাড়া, পোস্ট নারায়ণপুর। যোগাযোগ করুন এখনই 8737297978 অথবা 9330832493। শুভ নববর্ষের শুভক্ষণে সঠিক সঞ্চয় আর খাঁটি সোনার আলোয় আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করুক শুধু মা সিদ্ধেশ্বরী জুয়েলার্সে, আপনার সেরা গয়নার গন্তব্য।